হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধ্যা কুইন কিচেনে আমাদের সকলকে জানাই স্বাগত। 1 কাপ আটা আর আলু দিয়ে খুবই মুচমুচে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলুন। তো প্রথমেই আমি নিয়ে নেব একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা, হাফ টিস্পুন দিয়ে দেব লবণ, 1 টিস্পুন দিয়ে দেব তেল। ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিয়ে মেখে নেব একসাথে। অল্প অল্প জল দিয়ে একটি ডো রেডি করে নেব। ময়দার ডোটাকে একটু শক্ত করে মেখে নেব। ভালোভাবে ময়দার ডোটিকে মেখে নিয়ে আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব 2টো সিদ্ধ করে রাখা আলু, হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব গরম মশলা, নিয়ে নেব একটা কুচানো পেঁয়াজ, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। আলুর সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে একসাথে মেখে নিয়ে এক সাইডে রেখে দেব। এবার আটার ডোটাকে আর একবার ভালোভাবে মেখে নেব। আটার ডোটাকে নিয়ে তার উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে বড় রুটির আকারে বেলে নেব। বড় রুটির আকারে বেলে লম্বা শেপ করে বেলে নেব। রুটির ওপরে আলুর পুরটাকে চারিদিকে ছড়িয়ে দেব। আলুর পুরটাকে দিয়ে এইভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করে নেওয়া রুটির ওপরে আবার কিছুটা পরিমাণ আলু ছড়িয়ে দেব। আলুর পুর দেওয়ার ওপরে আবার একটি ভাঁজ তুলে দেব। ভাঁজ দিয়ে চারিদিক দিয়ে মুখগুলোকে বন্ধ করে দেব, যাতে আলুর পুরটা ভাজার সময় বেরিয়ে না আসে। একটা ছুরি দিয়ে ছোট লম্বা শেপ করে কেটে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি কেটে নিয়েছি। এগুলো কিন্তু ভাজার সময় একটুও পুর বার হয়ে যাবে না। ওভেনের ওপর একটি কড়া বসিয়ে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আর এক সাইড ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে গোল্ডেন কালার করে তুলে নেব। একটু সময় রেখে ভাজলে কিন্তু রেসিপিটি খুবই মুচমুচে হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজেই কিন্তু আলু আর আটা দিয়ে এই রেসিপিটি চটজলদি রেডি হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।